পাগলের আমরা বংশধর, কিন্তু উনি দীর্ঘ সময় আমাকে কিভাবে একটু ভালো রাখা যায়, তখন আমাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল। তখন থেকে আমার মা আমাকে চেনতেন, আমাকে অনেকবার অনেক সহযোগিতা করার চেষ্টা করতেন। তখন তো 71 সালে খুব এইখানে যখন প্রায় দিয়ে গেল, তখন আমাদের মানে কোনো কিছু ছিল না। তখন আমার মনে আছে একটা পুরোনো কথা বলতে হয়, নিতাই কুণ্ডুকে আপনারা কিছু যদি আগে চেনেন, নিতাই কুণ্ডু ছিলেন আর শান্তি, এনাদের ওই রেশনের দোকান ছিল। সেই দোকানের থেকে আমি চাল আর ওই গম টম নিয়ে মাঝে মাঝে নিতাম। একদিন আমাকে হাতে নাতে ধরে ফেলেছিল। আমি যে সময় নিয়ে যাচ্ছি তখন আমাকে, তখন খুব তো মানে লবণ 50 টাকা কিলো, চাল আটা প্রায় 50, 40 এরকম। তখন ওইটা নিয়ে মাঝে মাঝে বিক্রি করতাম। একদিন তো উনি আমাকে হাতে নাতে ধরলেন, ধরে বলছে, তুই বেটা কে রে? আমি বললাম, কিন্তু আমি হচ্ছে পাগলের বংশধর, ছোট পাগলের ছেলে। ও তুই কি করছিস? আমি যে এই না হলে তো আমি খেতে পারবো না। তখন আমাকে বলছে, তুই চলে যা। আরো 2জন ছিল, তাদের শাস্তি হলো, শাস্তি দিলে বলে তাদের পানিশমেন্ট দিল। কিন্তু আমাকে আমরা পাগলের, যেহেতু ছোট পাগলের ছেলে বলেছি, আমাকে সহযোগিতা করে তাদের তুই চলে যায়। এরকম করে একটা উদাহরণ না, অনেকগুলো উদাহরণ আছে। বলতে গেলে একটা অনুষ্ঠান চলছে, সব কিছু বলা সম্ভব না। কিন্তু তাই আমি ভারতবর্ষে বছরে আমি শুধু দেখতাম ফেসবুকে যে আজকে আছে কি না। তাই আমরা আজকে গত সপ্তাহে আসছি, আমার এই পাগলের আস্থানে আমাদের একটা দোকানের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আসার পরে আজকে আমি বললাম না, আমি একটু দেখে আসবো। তো বলছি বুধবারে এইখানে বসেন। ঠিক আছে, আমি বুধবারে যাবো। তাই আমার বাড়িটাতে নিয়ে এই গাড়ি নিয়ে, আমি তার ভিতরে চিনি না, আমাকে একটু সহযোগিতা সঙ্গে নিয়ে গাড়ি নিয়ে তা আমি এইখানে আসতে পেরে অনেক ধন্য মনে করছি। আর আজকে এনার আশীর্বাদ আমার প্রয়োজন, কারণ এত বছর পরে এসে আমি যে দেখতে পারবো, আমার এটা ছিল না। যাই হোক, আপনাদের কাছে আমার সবসময় বড় জোরে আমি মানে আপনাদের কাছে আশীর্বাদ চাই, যেন আমরা ভালো থাকি। ইন্ডিয়ায় আমি আছি, এখন ঠাকুর ইচ্ছে আপনাদের দোয়াতে ভালো আছি, কোনো অসুবিধা নেই। বাড়িটাড়িও করেছি, মোটামুটি এখন একটা স্থায়ীভাবে আছি। তাই এখানে যখন আসি আমি নিশ্চয়ই আবার আসবো, এই নামযোগ্যতে আবার আসার চেষ্টা করছি। তবে আমি ব্যক্তিতে বা আমার মানে খুব আজকে আমার মনটা ভালো লাগছে যে আমি যেটুকু দেখতে পেরেছি। আর কিছু আর বলার আমার নেই, ভাষা আমার নেই, আমার খুব আনন্দ হচ্ছে। এই মাস্টার